হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই জানেন এবার অন্নপূর্ণা টাকা কিন্তু পহেলা জুলাই থেকে কিন্তু পাবেন। এই জুলাই থেকে কিন্তু কারা কারা টাকা পাবে এবং কারা কারা পাবে না সম্পূর্ণ খুঁটিনাটি জানতে হলে আপনাদের যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছেন অনলাইন এবং অফলাইন, তো কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, এই স্ট্যাটাসটা চেক করার জন্য কিন্তু আজকে দেখাতে চলেছি এই ভিডিওতে কারা কারা টাকা পাবে কারা কারা টাকা পাবে না সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। তাই আপনাদের হাতের মোবাইল ফোন থেকেও চেক করতে পারবেন এবং কম্পিউটার থেকেও চেক করতে পারবেন। তো এই চেক করার পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ খুঁটিনাটি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক অন করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখতে পাবেন। চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে একইভাবে কিন্তু এই প্রসেস পদ্ধতি চেক করার। তাই এইভাবে কীভাবে চেক করবেন দেখুন, সর্বপ্রথম একটি গুগল ব্রাউজার ওপেন করুন। গুগল ব্রাউজার ওপেন করলে সর্বপ্রথম গুগল ব্রাউজার আসবেন। গুগল ব্রাউজার আসার পরে আপনাদের সার্চ বাটনে লিখতে হবে। এই যে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি এবং এইখানে যে ডিসপ্লেতে যেটা শো করছে এই লিঙ্কটা আপনারা ক্লিক করে এইখানে অফিসিয়ালি চলে আসতে পারবেন। তাই এই সর্বপ্রথম যে প্রথমে যে অপশানটি রয়েছে দেখুন অ্যাপ্লিক্যান্ট লগ ইন এইখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হবে এরকমভাবে। এইখানে কিন্তু আপনাদের প্রথমে ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন জেলা থেকে আবেদন করেছিলেন সেই জেলাটা কিন্তু নামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে নাম্বার বা যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের যে প্লাস মাইনাস যে রয়েছে যে সংখ্যাগুলি সেগুলো প্লাস চিহ্ন থাকলে প্লাস করে আপনার কত হচ্ছে সমান সেটা এখানে বসাতে হবে যোগ বিয়োগ করে। তারপর এখানে যে রিকোয়েস্ট ওটিপি আছে সেই রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এটা বসিয়ে দেওয়ার পরে দেখুন দেখাচ্ছি, আমি বসিয়ে দেওয়ার পরে এখানে ওটিপির কিন্তু এখানে বসানোর জায়গা চলে এসেছে। দেখুন এখানে ওটিপিটা আমার মোবাইলে এসে গেছে, আমি এখানে বসাচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এইখানে ওটিপি জায়গায় ওটিপিটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এইখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আপনার সমস্ত পেজটাই কিন্তু এখানে খুলে যাবে। এইখানে আপনারা দেখে নিতে পারবেন আপনার কোন নামে আবেদন করেছিলেন, হেড অফ দি ফ্যামিলি সেই নামটা দেখাবে এবং কত তারিখে আবেদন করেছিলেন সেটাও কিন্তু এখানে শো করবে। তারপর নিচে ঠিক দেখুন ডাউনলোড ফর্ম, এইখানে কিন্তু আপনাকে আসতে হবে, তাহলে আপনাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারবেন। এই ডাউনলোড ফর্ম, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে করার পরেই আপনাকে যে ফর্মটি ডাউনলোড করলেন সেইটা কিন্তু পিডিএফটা কিন্তু খুলতে হবে। দেখুন আমার পিডিএফটা কিন্তু খুলে গেছে, আমার এখানে পিডিএফটা খুলে গেছে। এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। তা আপনাদের যে মূল কারণ যেটা স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, তো সর্বপ্রথম দেখুন আপনার পরিবারের এখানে দেখুন হেড অফ দি ফ্যামিলি যে নাম সেই নামটা কিন্তু শো করবে। তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু শো করবে। অ্যাপ্লিকেশন নাম্বারের পাশেই এইখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে আপনার যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখুন এইখানে কিন্তু আপনার কি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এইখানে আমার সাবমিটেড বলে রয়েছে সেটা কিন্তু রয়েছে, এটার কিন্তু কোনো রকম ভয়ের কারণ নেই বা কোনো রকম রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। যাদের রিজেক্ট থাকবে কিন্তু এখানে রিজেক্ট লিখে দেবে। যদি কোনো রকম আপনাদের ফর্ম কোনো কারণবশত যদি আপনাদের সরকারি প্রতিনিধিদের মনে হয় যে এই ফর্মটি এটা রিজেক্ট করার ব্যাপার রয়েছে তাহলে রিজেক্ট করে দিতে পারে। আর আপনাদের ইন প্রসেসে যদি থাকে তাহলে এখনও পর্যন্ত ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। যদি এখানে অ্যাকসেপ্ট থাকে তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট বা সাবমিটেড যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের 1 তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তাই এইখানটাতে আপনাদের কাদের কি রয়েছে স্ট্যাটাসে তাহলে কিন্তু আপনারা চেক করে নেবেন। যদি কোনো রকম রিজেক্ট থাকে বা ইন প্রসেসে থাকে তাহলে কিন্তু আপনাদের পরবর্তী সময় কিন্তু স্ট্যাটাস কিন্তু চেক করে দেখতে হবে। যদি আপনাদের রিজেক্ট হয়ে যায় তাহলে নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি ইন প্রসেসে থাকে তাহলে ভেরিফিকেশন হওয়ার পরে কি রেফারেন্স বা কী রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসছে সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে। তাই এইখানটা আপনাদের কি রয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এইরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে করে এই ধরনের ভিডিও দেখে উপকৃত হয়। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই।